হঠাৎ করে সে আমাকে একদিন বলল, আরিয়ান চলো পালিয়ে যাই। আমি তো হঠাৎ করে তার মুখ থেকে এই কথাটা শুনে আচমকা ভাবে, বলে না, হঠাৎ করে একটা কথা শুনলে যেরকম হয় আর কি, ওরকম হয়ে গেল। আশ্চর্য হয়ে গেলাম, কারণ যে মেয়েটাকে হাজার হাজার বার বলতে বলতেও তার মার কাছ থেকে, তার বাবার কাছ থেকে আলাদা করতে পারি নাই, সে হঠাৎ করে আমাকে এই কথাটা বলে বসলো যে আরিয়ান চলো পালিয়ে যাই। যাই হোক, তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন? তুমি না তোমার মা বাবা ভাই বোন তাদেরকে অনেক ভালোবাসো, তুমি তাদেরকে ফেলে থাকতে পারবা? সে বললো, আমার ভালোবাসার মানুষের সাথে যদি আমি থাকি সবকিছু পারবো, আমি সবকিছু। আমি তার মুখ থেকে, ভাই বিশ্বাস করবেন, এই কথাটা শুনে এত এত পরিমাণ খুশি হয়েছি। মানে যে মেয়েটা আমার কথা ভেবে তার মা বাবা শখের মানুষগুলোকে ফেলে চলে আসতে পারবে, এই কথাটা ভেবে আমি ইমোশনাল হয়ে গেলাম। তারপরে ভাবলাম, যাই হোক, ওকে যখন আমি এতদিন ধরে বলতেছিলাম, তার আগে আমি অনেকবার বলছি, যাই হোক, তাকে যখন আমি এত করে বললাম, সেও যখন হঠাৎ করে এখন এই কথা বলতেছে, দেখি কি করা যায়। তারপর রাতটা কাটলো। পরের দিন সকালবেলা তাকে আমি কল করলাম, কই তুমি? সে আমাকে বললো, এই তো বাসায়। তুমি কি করছো? কই আছো তুমি? আমি বললাম, এই তো বাসায়, নাস্তা করলাম, পরে রুমে আসলাম। তারপর সে বলতেছে, কখন পালাবা বলো তো আমাকে? আমি বলতেছি, বেশি তাড়া হয়ে যাচ্ছে না, 2-3 দিন পরে পালে? সে বলতেছে, না, আমার আজকের মধ্যে পালাতে হবে। তারপরে আমি ভাবলাম যে কোনো সমস্যা মনে হয় হয়েছে ঘরের মধ্যে, সেই কারণে সে এত তাড়াহুড়া করতেছে। তারপরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকে রাতেই পালাবো। সে আমাকে বললো, ঠিক আছে, আমি রাত 10টায় স্টেশন থাকবো, সবকিছু নিয়ে আসবো, তুমিও তোমার বাসা থেকে সবকিছু নিয়ে আসবা, আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে কোথাও চলে যাব, এখানে গিয়ে সুখের একটা সংসার সাজাবো, অনেক সুন্দরভাবে আমরা থাকবো, সংসার করবো। আমিও তার মুখে এই কথা শুনে অনেক আশাবাদী হয়েছি। আমিও রাত 10টা বাজলেই, 10টা বাজার 1 ঘন্টা আগে কাপড় চোপড় গুছিয়ে ব্যাগ বুক ইয়ে করে, 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, পরের দিন সকাল 6টা পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করছি সেই স্টেশন, কিন্তু সে আসে না। সে আসে নাই কেন, আমি তাকে জিজ্ঞানোর প্রয়োজন মনে করি নাই পরে। যাই হোক, আমি অপেক্ষা করে তার জন্য বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে তাকে কল দিলাম, 4-5টা কল দেওয়ার পর ধরার পর সে বলতেছে, কই ছিলা তুমি? তোমার জন্য আমি কতক্ষণ ওয়েট করলাম, তুমি জানো? আমি তার মুখের এই কথা শুনে আমি তো অনেক অবাক হয়ে পড়লাম। 9টা বাজে আমি স্টেশন গেলাম, পরের দিন সকাল 6টা পর্যন্ত ওইখানে আমি ওয়েট করছি তোমার জন্য, তুমি কই ছিলা? তুমি এখন আমাকে এই কথা বলতেছো? আমি তাকে বললাম। সে আমাকে বলতেছে, তুমি কোন স্টেশন ছিলা? আমি বললাম, কেন? আমি আখাউড়া স্টেশন ছিলাম। সে আমাকে বললো, আমি কি তোমাকে আখাউড়া স্টেশন থাকতে বললাম? আমি তোমাকে বলছি মুগরা স্টেশন থাকবা। আমি তো মুগরা স্টেশন ছিলাম। আমি তার মুখে এই কথা শুনে তো আমি অবাক।